হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, তো বুধবারের সকালটা দেখো, এখনও কিন্তু বৃষ্টি পড়ছে। আর আমাদের গ্রামের দৃশ্যটা দেখতে তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই বলবে। সকাল সকাল এইভাবে যখন জানলাটা খুলে দেয় আমাদের ঘরের, দেখতে না দারুণ লাগে, কি বলবো। যাদের যাদের বাড়ি গ্রামে তারাই জানে যে এই গ্রামের মূল্য কত দূর। তো দেখো কত বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি ভেজা সকালটা দেখতেও দারুণ লাগছে। তো দেখো এখানে আমার শ্বশুর বাবা বারান্দার মধ্যে বসে আছে, আর আমরা আমাদের ঘরের বারান্দার মধ্যে আছি। তো দেখো ওইদিকে তো বোঝা গেল না যে কতটা বৃষ্টি পড়ছে। তো এখানে উঠানে দেখতেই পেলে কতটা বৃষ্টি পড়ছে। এই যে আমার মেয়ে দুটো এখানে খেলা করছে, আর এই যে আমি চান টান করে একদম রেডি। চলো এখন সকালের খাবার করব। তো সকালের খাবার এই যে দুধ গরম করে নিয়েছি একটাতে, এই যে বোতলটাতে আমার বড় মেয়েকে দেব, আর কাপে আমার ছোট মেয়েকে দিব। তো একটু করে চিনিও দিয়েছি, চিনি না দিলে না ওরা খেতে চায় না। তো চলো ওদের খাবারটা আগে দিয়ে দেই, তারপরে আমাদের খাবার কি করি দেখা যাক। তো বাবাকে চিড়া চা দিয়ে মা আর আমি কালকের ভাত নিয়ে চলে আসলাম। তো দেখো এদিকে মাছের ডিম, শুটকি মাছ, আর পেঁয়াজ, শুকনো লঙ্কা আর লবণ। চলো মা আর আমি এটা খেয়ে নেবো, আর বাবা তো চা খেয়েছে। তারপরে এদিকে চলে আসলাম দেখো বাকি কাজগুলো করতে। তো দেখো যেহেতু না এখন না কাপড়গুলো না শুকায় না, আজকের কাপড় কালকে শুকায়, আর কালকে যেগুলো ধুয়ে দেবো সেগুলো পরশু শুকায়, মানে জলটা একদম ঝরে যায়, আর আবার কালকেও আবার মানে মেলে দিতে হয়। তো চলো ফটাফট করে এদিকে মেলে দেই। তারপরে এদিকে রান্না বসিয়ে দিয়েছি। দেখো রান্নার মধ্যে এদিকে পটল ভাজা করে নিচ্ছি। আমার বড় মেয়ে বলছে আজকে পটল ভাজা খাবে, তার জন্য এদিকে পটল ভাজাটা করে নিলাম। আর এদিকে দেখো ভাত ফুটছে, আর এদিকে আলু বেছে নিয়েছি মাছের ঝোল করব বলে, আর এদিকে মশলাও রেডি হয়ে গেছে। তো চলো ফটাফট করে রান্না করি। তো দেখো আলুটাকে আগে ভেজে নিয়েছি, তারপরে মশলাটাকে একটু কষিয়ে তারপরে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দেওয়ার পর এখানে সমস্ত মশলা একবারে কষিয়ে নিচ্ছে। আর এখানে মশলার মধ্যে জানোই তো মাংসতে যেগুলো যেগুলো দেয় সেগুলোই। তো তারপরে দেখো রান্নাতে ওদিকে তরকারির মধ্যে জল ঢেলে দিয়ে এইদিকে দেখো আমি উনানটা মুছে নিচ্ছি। কেউ কেউ লেপে নেয় এটাও বলে, আমরা মুছে নেই এটাও বলি। তো দেখো মানে ফেটে ফেটে গেছে, কারণ এই উনুন দেওয়ার 1 সপ্তাহ হলো। আমার মা এসেছিলো 1 সপ্তাহ আগে আমাদের বাড়িতে, তখন এই নতুন উনুনটা মানে করে দিয়ে গেছে দুটো উনুনে। তো এই সামনের উনুনটায় তো রান্না করা হয় না, তার জন্য ওটা ফাটেনি, আর ওটা আমি মানে লেপবো না। আর ওটা যেহেতু রান্না করে ফেটে ফেটে গেছে, ওইটাকে লেপে নিচ্ছে, আর আমার শাশুড়ি মার সঙ্গে ওইদিকে গল্প করছি। তো কাজের ফাঁকে মানে রান্নার ফাঁকে ফাঁকে বাকি কাজগুলো করে নেই, নাহলে অসুবিধা হয়ে যায়। তারপরে দেখো এদিকে গ্যাসটা মুছে নিয়েছি, এদিকে উনুনটাও মুছে নেওয়া হয়ে গেছে। আর এইদিকে দেখো এই যে রান্না করার কাপড়গুলো, এগুলোও কেচে এখানে মেলে দিয়েছি ঘরের মধ্যে। এগুলো না অনেক নোংরা হয়ে গেছে, তার জন্য ধুয়ে কেচে মেলে দিলাম। চলো এদিকে কী কী রান্না করেছি দেখিয়ে দেই। এই যে ঢেঁকি শাক ভাজা, পটল ভাজা, আর সকালের মাছের ডিমের ভাজা। তো এসব দিয়ে আজকে খাওয়া দাওয়া। আর একটা তরকারি আছে, মাছের ঝোলটা তো তোমাদেরকে দেখানো হয় নাই। তো দেখো এই যে হচ্ছে এটা পাঙাশ মাছের ঝোল, দেখতে পেলে এগুলো দিয়েই খাবো। তো তারপরে দেখো এদিকে উঠোনটাকে ঝাঁট দিয়ে নিচ্ছে। তো ঘরগুলো আগে ঝাঁট দিয়ে নিয়েছি, তারপরে উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছে। তো উঠোনটা ঝাঁট দেওয়ার পরে এদিকে জামা কাপড়গুলো তুলে নিব। আর আকাশটা না খুব মেঘলা করেছে, মনে হচ্ছে যে বৃষ্টি আসবে। তো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছে, যত তাড়াতাড়ি করে নেব অতই আমারই ভালো। তো চলো আজকের ভিডিওটা এইটুকু, কেমন লাগলো অবশ্যই বলবে।